ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে প্রতিদিনই মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাফওয়ান, আজ কতগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আগের রুটে বাতিল হওয়া ফ্লাইটগুলো কবে নাগাদ স্বাভাবিক হতে পারে, বিস্তারিত জানাবেন। নাবিলা, ২৮ তারিখ থেকে আজকে ৩ তারিখ পর্যন্ত এখন পর্যন্ত ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আমাদের কর্তৃপক্ষ। এছাড়া শুধু আজকের দিনে এখন পর্যন্ত ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মূলত আসলে দুবাই, শারজা, কাতার, কুয়েত, বাহরাইন এইসব এলাকায় কিন্তু সরাসরি মার্কিন বিভিন্ন ঘাঁটিতে আসলে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা তার প্রেক্ষিতে কিন্তু এইসব যে এয়ারফিল্ডগুলো রয়েছে, অর্থাৎ যে এয়ারপোর্টগুলো রয়েছে সেই এয়ারপোর্টগুলো কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে কয়েকটি দেশে কিন্তু বিমান চলাচল মধ্যপ্রাচ্যে একেবারে কোনো দেশ থেকেই করছে না। এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া এসব বিভিন্ন এয়ারলাইন্স কিন্তু তাদের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বাতিল করছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বিভিন্ন রুটে কিন্তু বিমান চলাচল করছে। ২৮ তারিখ সব কয়টি এয়ারপোর্টেই কিন্তু বিমান চলাচল একেবারে বন্ধ থাকলেও কিন্তু তার পরের দিনই আমরা দেখতে পেয়েছি ১ মার্চ থেকে কিন্তু সীমিত আকারে বিভিন্ন দেশে বিমান চলাচল শুরু করেছে। বাংলাদেশের যে ২টি এয়ারলাইন্স অপারেট করে থাকে মধ্যপ্রাচ্যে, বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা, তারা কিন্তু সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে এছাড়াও অন্যান্য জায়গায় তাদের যে ফ্লাইটগুলো সেগুলো তারা নিয়মিত করে সীমিত আকারে চালাচ্ছেন। তো যাত্রীদের যে ভোগান্তি সেটি এখন পর্যন্ত আমরা আজকে দেখতে পাচ্ছি না, যার কারণ তারা কিন্তু আগেই জানতে পেরেছেন যে তাদের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, যার কারণে তারা নতুন করে এয়ারপোর্টে এসে কিন্তু অপেক্ষা করছেন না। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, সেটি আসলে এখনই বলা অনেকটাই মুশকিল, কারণ যতক্ষণ পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করা হবে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন, এই 4টি দেশে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এখনও কিন্তু চলমান রয়েছে, যার কারণে যে এয়ারফিল্ডগুলো রয়েছে বা যে এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সহসাই চালু করা যাচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশ নয়, বাইরেরও বিভিন্ন দেশ থেকেও কিন্তু একইভাবে সেই দেশের বিমান চলাচলগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য যেই দেশগুলো রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু চলছে বিমান চলাচল। তো আজকে আমরা এখন পর্যন্ত 22টি ফ্লাইটের কথা জানতে পেরেছি, তারা বন্ধ রেখেছে আজকে ফ্লাইট চলাচল। এছাড়া সবশেষ 4 দিনে কিন্তু এখন পর্যন্ত 131টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নাবিলা।